আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু বিতর্ক। কন্যাগরে মৃতের বাড়িতে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি করছেন মৃতের মা। যদিও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মানতে নারাজ আরজি কর কর্তৃপক্ষ। মৃতের বাড়িতে শোকের ছায়া, কন্যাগরে মৃতের বাড়িতে শোকের আবহ, কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিচারের দাবি করছেন মৃতের মা। যদিও বিনা চিকিৎসায় মৃত্যুর যে অভিযোগ, সেই অভিযোগ মানছে না আরজি কর কর্তৃপক্ষ। বিধান সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, কন্যাগরের ছবি আমরা দেখাচ্ছি। মৃতের মা তিনি কান্নায় ভেঙে পড়ছেন এবং তিনি বিচারের দাবি করছেন। কি আবহ? একদমই শুক্লা, এই যে যুবকের মৃত্যু হয়েছে কন্যাগরের দুর্ঘটনা, তার মা এবং তার দিদিমা তাকে নিয়ে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন। তাদের যেটা দাবি যে একেবারে বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। কারণ তাকে একাধিকবার যখন তিনি জিজ্ঞাসা করেছেন যে তার ছেলের চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য, তখন তাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং বারবার ঘোরানো হয়েছে এবং সময় যেটুকু পাওয়া গিয়েছিল সেই সময়ে যদি চিকিৎসা শুরু হতো তাহলে হয়তো তার ছেলের মৃত্যু হতো না, এমনটাই তার দাবি। এবং গতকাল তার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই এটা নিয়ে কন্যাগরের পক্ষ থেকে যে টুইট করা হয়েছিল, পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি আমরা যে তিনি স্ট্যান্ডে লিখেছেন। এবং তৃণমূলের যারা ঝুঁকি জেলা নেতৃত্ব তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে চেষ্টা করেছে যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল, তারপর যে আন্দোলন শুরু করেছিল জুনিয়র চিকিৎসকরা, তার ফলে কিন্তু পরিষেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে কন্যাগরের চেয়ারম্যানের যেটা অভিযোগ ছিল যে সাধারণ মানুষ, গরিব মানুষ যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান, সেই চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না, কারণ আন্দোলন চলছে। যদিও এই যে মৃত যুবকের যে পরিবার, তার মা এবং দিদিমা কান্নাকাটি করেছেন যেহেতু তাদের ছেলে সন্তান হারিয়েছে, এবং তারা যেটা বলছেন যে পরিষেবা যাতে ঠিকঠাক চালু হয়, যাতে এইরকম ভাবে আর কাউকে সন্তান হারা না হতে হয়, এমনটাই তারা জানাচ্ছেন। যদিও আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে তার যেটুকু চিকিৎসা হয়, যেটা যুবকের মাও জানিয়েছেন যে তার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যেহেতু তারা অভিযোগ করছেন, সেই অভিযোগ কি তারা কোথাও নথিবদ্ধ করেছেন, তা নাকি তারা শুধুমাত্র মৌখিক বলছেন যে সঠিক সময়ে যদি চিকিৎসা হতো তাহলে তাদের ঘরের সদস্য এভাবে চলে যেত না? দেখো শুক্লা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই দুর্ঘটনার অভিযোগ একটা থানাতে তারা জানিয়েছিলেন, কিন্তু হাসপাতালে যে তার ওই যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো জায়গায় এখনো পর্যন্ত লিখিতভাবে অভিযোগ জানানো হয়নি। তবে তারা যেটা এমনি অভিযোগ করছেন, এমনি বলছেন যে চিকিৎসা ঠিকঠাক পাননি, সময়ও চিকিৎসা হয়নি, যে কারণে যেভাবে যুবকের দুর্ঘটনা হয়েছিল তার সিসিটিভি ফুটেজও আমাদের হাতে এসেছে। তারা সেখানে দেখা যাচ্ছে যুবক লরির যে খালাসির যে দিকটা বসে সেখান থেকে তিনি পড়ে যাচ্ছেন এবং পিছনের চাকা তাকে পিষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। দুটো পা তার জখম হয়েছিল, তার মাথায় আঘাত লেগেছিল এবং যথেষ্ট রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে কিন্তু তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে যখন রেফার করা হয়, আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত হয়, যার ফলে কিন্তু সেখানে তার মৃত্যু হয়েছে। এবং সেটা কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি তার মধ্যেই কিন্তু চলছিল এবং তার সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকেও জানানো হচ্ছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, কন্যাগরের তৃণমূলের যারা নেতৃত্ব, শ্রীরামপুরের যারা নেতৃত্ব, তারাও অভিযোগ করছেন যে হ্যাঁ বিধান, ধন্যবাদ। আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না, তো আমরা যে আউটডোরে যে দৌড়দৌড়ি করছি, এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে। আমার মেয়েকে বলছি তুই দৌড়া, আমি এখানে আছি, আমি তখন সামলাচ্ছি। একটা যে ঘরে মিটিং হচ্ছে ওদের, পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। মানে ওখানে কি হসপিটালে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে, তখন আরজি করের সুপার তার বক্তব্য কি শোনাবো।
অ্যাকচুয়ালি একজন পেশেন্ট, আমি নাম করছি না, হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড 8:40 AM, রেফার্ড পেশেন্ট ইফ আই এম নট দ্যাট রং। তারপরে আনফর্চুনেট টু সে, যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভলিমিক শক, ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয়। উই ট্রাই টু রিসার্চিটেট অ্যান্ড উই আর ভেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ হিজ লাস্ট at 12:30 PM. But we tried our best, our doctors tried our best, both the team of surgeons and orthopedics, and I've got the full BHT also, what are the treatments given to the patient and patient received. যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না, বাট আই হ্যাভ গট দ্য এন্টায়ার BHT, বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি টিকেট, যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল, আই হ্যাভ গট দ্য এন্টায়ার ডিটেলস উইথ মি রাইট নাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।